হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকালে ভালো আছেন। তো আজকে আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো হচ্ছে ট্রান্সফর্মার কানেকশন। তো আমাদের এর আগের ভিডিওতে এইচটি সুইচ গিয়ার কানেকশন বা এনবিএস কানেকশন দেখানো হয়েছে। তো আমাদের এখান থেকে যে এইচটি কেবলটা আসছে সেই এইচটি কেবলটা আমাদের ট্রান্সফর্মার এইচটি বুশিংয়ে কানেক্ট হয়েছে। তো আমাদের যে ট্রান্সফর্মারটা আছে সেটা হচ্ছে 315 কেভিএ ট্রান্সফর্মার। তো সেটা কানেকশন আপনাদের দেখাচ্ছি। তো প্রথমত হচ্ছে আমাদের যে আসছে যে এইচটি সুইচ গিয়ার থেকে আমাদের এই তিনটা এইচটি কেবল আসছে, তিনটে এইচটি কেবল, তিনটে এইচটি বুশিংয়ে লাগছে। এই যে এটা হচ্ছে হর্নেট এই লাইনগুলো। তো আমাদের এইচটি বুশিং থেকে আমাদের এলটি বুশিংয়ে আমাদের লাইনগুলো কনভার্ট হয়েছে। এইচটি বুশিংয়ে ডেল্টা কয়েল আছে, এখান থেকে আমাদের এলটি বুশিংয়ে ট্রান্সফর্মার হয়েছে লাইন। এটা হচ্ছে তিনটা ফেজ 1, 2, 3। আর এই ফেজ তিনটা একই কালার হয়, আর নিউট্রালটা একটু কালার চেঞ্জ হয়। অনেক সময় অনেকে নিউট্রালটা যদি আইডেন্টিফাই না করতে পারেন সেক্ষেত্রে আমাদের ফিউজ তিনটা কালার একই রকম থাকে, আর আমাদের নিউট্রালটার কালারটা একটু চেঞ্জ থাকে। অনেক সময় চারটা কালার একই রকম থাকে, তাই সেক্ষেত্রে আমাদের নিউট্রালটা বুঝবো হচ্ছে যে আমাদের যে কানেকশনটা আছে এখানে আমাদের তিনটা ফেজ একদম সেম টু সেম ডিস্টেন্সে থাকে, আর নিউট্রালটা একটু ডিস্টেন্স বেশি থাকে। যেটা ডিস্টেন্সটা একটু বেশি সেটা হচ্ছে আমাদের নিউট্রাল। অনেক ট্রান্সফর্মারের মধ্যে এরকম থাকে। আর এটা হচ্ছে আমাদের টেম্পারেচার মেশিন, টেম্পারেচার মিটার। এটার মাধ্যমে টেম্পারেচার দেখতে পাই। আর এটা ছিল ট্র্যাকিং সুইচ, ট্র্যাকিং চেঞ্জার। এই ট্র্যাকিং চেঞ্জার দিয়ে আমরা ভোল্টেজ চেঞ্জ করতে পারি, ভোল্টেজ চেঞ্জের জন্য ব্যবহার করতে হয়। আর এটা হলো রেডিয়েটর পাইপ। এটা এই পাশে একটা আছে, এটা অপোজিট পাশে একটা আছে। এটার কাজ হচ্ছে আমাদের ট্রান্সফর্মারটাকে ঠান্ডা করার কাজে ব্যবহার করা হয়। আর আর এটা হচ্ছে আমাদের কনভার্সন ট্যাঙ্ক। এই কনভার্সন ট্যাঙ্ক এটার মধ্যে অয়েল থাকে। এই অয়েলটা এখানে যে মিনিমাম দেখা যাচ্ছে, এখানে আছে ম্যাক্সিমাম ছিল। এটার মধ্যে মিনিমাম 60% আমাদের অয়েল থাকতে হবে। আর এর পাশে আমাদের পিছে একটা আছে, সেটা হচ্ছে ব্রাডার। এটাকে আমরা ব্রাডার বলি। এই ব্রাডারের মধ্যে কিছু জেল আছে, এটাকে সিলিকা জেল বলে। এটাকে আর্দ্রতা নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হয়। এই হচ্ছে আমাদের মোটামুটি এই ট্রান্সফর্মার। আর এর সাথে যে নিচে আমাদের আর্থিং করা আছে, এই আর্থিং আমাদের বোরিং করা আছে ওই পাশে। এই যে আমাদের এখানে বাসবার লাগানো আছে আর্থিংয়ের। এই বাসবার থেকে লাইনটা আমাদের ওই কানেকশনে গেছে। আর এরপরে হচ্ছে আমাদের এখানে আরেকটা কানেকশন আছে। এই কানেকশনটা আমাদের এই আর্থিং, এখানে নিউক্লিয়ার সাথে একটা আর্থিং দেওয়া হয়েছে। এটা আমাদের এই পাশ থেকে ওই আর্থিং বোরিংয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি আমাদের এই আজকের এই ভিডিও। তো আমাদের ট্রান্সফর্মার একদম ফুল ডিটেলস আপনাদের দেখানোর চেষ্টা করছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।